আর এই মুহূর্তে আমাদেরকে গল্ফ গ্রিনের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কেননা গল্ফ গ্রিনে সেখানে যে ঘটনা ঘটে গিয়েছে, অর্থাৎ কাটামুন্ডু উদ্ধারের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ডায়মন্ড হারবারের বাসুলডাঙ্গা থেকে আটক করা হয়েছে আতিকুর লস্কর নামে এক অভিযুক্তকে। জেরায় খুনের কথা স্বীকার করেছে আতিকুর। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, এই বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় একজন আটক হয়েছে, আতিকুর লস্কর। এই আতিকুর লস্করকে ডায়মন্ড হারবার থানা এলাকার বাসুলডাঙ্গা পঞ্চগ্রাম এলাকা সেখানের বাসিন্দা এই আতিকুর। সেখান থেকেই তাকে গল্ফ গ্রিন থানার পুলিশ নিয়ে এসেছে এবং এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। মূলত যেটা জানা যাচ্ছে, এই যাকে খুন করা হয়েছে সেই মহিলা খাদিজা বিবি মগরাহাট থানা এলাকায় বাসিন্দা, ডায়মন্ড হারবার পুলিশ জেলার মগরাহাট থানা এলাকার বাসিন্দা এবং এই রিজেন্ট পার্কের বিভিন্ন জায়গায় পরিচারিকার কাজ করতেন। এবং এই আতিকুর কিছুদিন আগে অবধি এই এলাকায় রঙের কাজ করত এবং যখন সে কাজ করতে আসতো তখন একই ট্রেনে আসা যাওয়া করত। সেই জন্য দীর্ঘদিন একটা আসা যাওয়ার যাতায়াত করার সুবাদে তাদের মধ্যে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে একটা বিবাদ চলছিল বলে জানা যায় এবং তার ফলে এই ঘটনা এবং যখন খুন করা হয়েছে এই খাদিজা বিবিকে, সেই খাদিজা বিবিকে মূলত পোস্টমর্টেম রিপোর্টে পুলিশ যেটা জানতে পেরেছে, মাথায় ভারী বস্তুর আঘাত রয়েছে। সেই আঘাত করে তাকে খুন করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করতে তাকে শ্বাসরোধ করা হয়েছে। শুধু তাই নয়, তার গলা কেটে দেওয়া হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয়েছে। সেই ধারালো অস্ত্র কোথা থেকে এলো এবং আমি এই মুহূর্তে ঘটনাস্থলটা দেখাবো। আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদ ঘটনাস্থলটা দেখাচ্ছে। দূরে যে গার্ডরেল দেওয়া রয়েছে ওই জায়গাতে ঠিক গতকাল সকাল 9টা নাগাদ এলাকার এই গ্রাহামস রোড দিয়ে যারা যাতায়াত করেন সেই এলাকাবাসীরা আচমকা একটি বস্তার মধ্যে প্লাস্টিকে মোড়া কাটা মুন্ডু দেখতে পান। ওই জায়গাটিকে এই মুহূর্তে ঘিরে দেওয়া হয়েছে এবং ঘটনাস্থল থেকে আরো বেশ কিছুটা দূরে গার্ডরেল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রাহাম রোডে ঘটনাস্থলের আশপাশে এই মুহূর্তে কেউই যেতে আসতে পারছেন না, প্রবেশ করতে পারছেন না। কিন্তু এখানে পুলিশ পোস্টিং রয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, সম্পর্কে টানাপোড়েনের জেরেই খুন। কিন্তু এই খাদিজা বিবির মাথায় এখানে পাওয়া গেছে কাটা মুন্ডু, এখানে পাওয়া গেছে, কিন্তু শরীরের অন্যান্য অংশ কোথায় ফেলেছে, কোথায় রয়েছে সেটা জানাতেই তাকে বারংবার জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এখনো পর্যন্ত গল্ফ গ্রিন থানা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং সবথেকে বড় কথা, যে আর্মস দিয়ে তার মুন্ডু কাটা হয়েছিল, সেই যে অস্ত্রগুলো সেগুলো কোথা থেকে এসেছিল, কিভাবে পেয়েছিল, এর সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে কিনা সেই বিষয়টাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। একেবারে পুরো বিষয়টি খতিয়ে দেখে পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন যারা তদন্তকারী আধিকারিকেরা রয়েছেন। তারা মূলত বেশ কয়েকটি বিষয় কিন্তু ইতিমধ্যেই জানার চেষ্টা করছেন তারা। ধন্যবাদ তোমাকে আপাতত সৈকত। কেষ্টপুরে মহিলা খুনের ঘটনার কিনারা, 4 ঘন্টার খুনের কিনারা করল বাগুইআটি থানার পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন। নাগেরবাজারের মুরাগাছা থেকে গ্রেফতার অভিযুক্ত। গ্রেফতার মহিলার সোশ্যাল মিডিয়ার বন্ধু জানালেন ডিসি এয়ারপোর্ট ঐশ্বর্য সাগর। আরো একবার জানাই আপনাদেরকে, কেষ্টপুরে মহিলা খুনের ঘটনায় মাত্র 4 ঘন্টার মধ্যেই খুনের কিনারা করল বাগুইআটি থানার পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে জানা যাচ্ছে। নাগেরবাজারের মুরাগাছা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। গ্রেফতার মহিলার সোশ্যাল মিডিয়ার বন্ধু ডিসি এয়ারপোর্ট ঐশ্বর্য সাগর। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কিছুক্ষণ আগে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পুরো বিষয়টি জানান। কেষ্টপুরে মহিলা খুনের ঘটনা, 4 ঘন্টার মধ্যে সেই খুনের ঘটনার কিনারা করল বাগুইআটি থানার পুলিশ। কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হন ডিসি এয়ারপোর্ট ঐশ্বর্য সাগর। সেখান থেকে তিনি জানিয়েছেন এই ঘটনায়, অর্থাৎ এই যে মহিলা খুনের ঘটনা, সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহিলার সোশ্যাল মিডিয়ার এক বন্ধুকে। আরো একবার জানাই আপনাদেরকে, 4 ঘন্টার মধ্যে খুনের কিনারা করেছে বাগুইআটি থানার পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। নাগেরবাজারের মুরাগাছা থেকে গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে। গ্রেফতার মহিলার সোশ্যাল মিডিয়ার বন্ধু, এমনটাই জানিয়েছেন নাগেরবাজারের ডিসি এয়ারপোর্ট ঐশ্বর্য সাগর। আরো একবার জানাই আপনাদেরকে,
কেষ্টপুরে সেখানে মহিলা খুনের ঘটনার এবারে কিনারা মাত্র 4 ঘন্টার মধ্যে কিনারা করলো পুলিশ। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এই ঘটনায় ওই নিহত মহিলার এক সোশ্যাল মিডিয়ার বন্ধু, তাকে গ্রেফতার করেছে পুলিশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন ডিসি এয়ারপোর্ট ঐশ্বর্য সাগর। তিনি বলছেন, নাগেরবাজারের মুরাগাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কেষ্টপুরে সেখানে মহিলা খুনের ঘটনায় মাত্র 4 ঘন্টার মধ্যে কিনারা করলো বাগুইআটি থানার পুলিশ। এবং ডিসি এয়ারপোর্ট তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শোনাই আপনাদের। ইনফরমেশনটা পেলাম সঙ্গে সঙ্গে লাইক উইথিন 4 আওয়ার্সে মার্ডার কেসটা সলভ হয়ে গেছে। মানে একটা সোসাইটিতে ক্রাইম প্রিভেনশনের জন্য পুলিশ, একটা সোসাইটিতে ক্রাইম প্রিভেনশনের জন্য পুলিশটা কাজ করছে। বাট ক্রাইম ইজ ইনএভিটেবল ইন সোসাইটি। বাট যখনও ক্রাইমটা হবে আমরা ডিটেকশনের জন্য যত তাড়াতাড়ি পসিবল আমরা ট্রাই করব। তো এই কারণে একটা মার্ডার কেস 4 ঘন্টার মধ্যে আমরা সলভ করে দিয়েছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলেছেন ইউনূস, ভোলাতে চান বাংলাদেশকে। তাই এবছর বাংলাদেশে বিজয় দিবস পালন হচ্ছে না। বাংলাদেশকে পাকিস্তান বানাতে চান ইউনূস, কিন্তু বিজয় দিবস পালন হবে। রিপাবলিক বাংলা বিজয় দিবসে সবচেয়ে বড় শ্রদ্ধার্ঘ দেবে। বিজয় দিবসে মুক্তিযোদ্ধার পরিবার যারা সে সময় মূল্য দিয়েছেন, তারা নিজেদের কথা জানান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ভিডিও পাঠান, আমরা দেখাবো দিনভর রিপাবলিক বাংলায়। উন্নয়ন নিয়ে গনি খানের সঙ্গে তুলনা, প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে তুলনা টানলেন মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতা স্বপন আলী। তিনি বলছেন, গনি খানের থেকেও অনেক কাজ হয়েছে, উন্নয়নের অনেক কাজ করেছেন তাজমুল। তৃণমূল নেতার দাবি ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক, শাসক দলকে কটাক্ষ কংগ্রেসে। আমি এটা মঞ্চে বলেছি, আমি অন ক্যামেরা এখনো বলতে চাইছি যে এটা আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভায় মাননীয় মন্ত্রী তাজমুল হোসেন এলাকার উন্নয়ন যা করেছেন, এটা আমি বলবো গনি খান চৌধুরী হরিশ্চন্দ্রপুরের জন্য করেননি, ওর থেকে বেশি করেছেন আমাদের প্রিয় মন্ত্রী তাজমুল হোসেন। আপনাদের শোনালাম যে কি বলছেন, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং যে তুলনা টেনেছেন মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতা স্বপন আলী, তিনি বলছেন গনি খানের থেকেও অনেক কাজ হয়েছে, অন্তত এমনটাই তিনি বলছেন। এ বিষয়ে নিয়ে প্রতিমন্ত্রী তাজমুল হোসেন তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। আমরা গনি খানের সাথে কারোর সাথে তুলনা করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে পশ্চিমবঙ্গে যে হিসাবে উন্নয়ন করছেন, তার তুলনা কারোর সাথে হয় না। কি বলবেন? এই রাস্তাটা হরিশ্চন্দ্রপুরের কেন, হরিশ্চন্দ্রপুর থানার 2 নম্বর ব্লক 1 নম্বর ব্লকের একটা প্রাণপ্রিয় রাস্তা। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় ছিল। এই এলাকার মানুষ যখন আমাকে বরাবর এই রাস্তাটার কথা বলতো, আমি কিন্তু এই রাস্তাটার সম্বন্ধে অনেকবার বলেছিলাম, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে বলে এই রাস্তাটা আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। এবং তৃণমূল নেতার এই দাবি ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। এ বিষয়ে শাসক দলকে কার্যত কটাক্ষ করেছে কংগ্রেস। শুনুন একবার কি বলা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে। মমতা ব্যানার্জি যদি মালদায় আসেন তো গনি খানকে স্মরণ করে কথা বলেন, এবং বড় বড় নেতারা যারা আছেন এখন রাজ্যের যারা নেতা, তারা সবাই কিন্তু গনি খানকে স্মরণ করেন, কারণ গনি খান ছাড়া মালদায় ভাবাই যায় না। আর এই ছোটোখাটো নেতা এরা কি বলছে, এদেরকে তো এদের কথা কান দিয়ে লাভ নেই। তৃণমূলে তো দেখছি যারা তোলাবাজি বেশি জানে, যারা কি বলে যে বেশি লুটপাট করতে জানে, তারাই নেতা। তো এরা তো শিক্ষার অভাব আছে, এরা তো কিছু নেই, এরা পেটে কিছু আছে। এরা তো শুধু জানে যে তোলাবাজি কোথায় করতে হবে, কোথায়। ঐতিহাসিক বিজয় দিবস, ৭১-এর মুক্তিযুদ্ধের রক্তিম শপথ। কেমন আছেন মুক্তিযোদ্ধারা, তাঁদের পরিবার? রিপাবলিকের দিনভর মেগা কভারেজ, শ্রদ্ধার্ঘ্য মুক্তিযুদ্ধের বিজয় দিবস ১৬ই ডিসেম্বর, দিনভর রিপাবলিক।